আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। গেল বছর দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য বেড়েছে 110 কোটি মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর এর বার্ষিক ন্যাশনাল ট্রেড এগ্রিমেন্ট এনটিই রিপোর্টে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যে ঘাটতি 110 কোটি ডলার বেড়েছে। 2025 সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি বেড়ে 2.3 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি 13.3% বেড়ে 950 কোটি ডলার হয়েছে। পণ্য বাণিজ্যে পিছিয়ে থাকলেও সেবা বাণিজ্যে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। 2024 সালে সেবা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্বৃত্তি ছিল 92 কোটি 6 লাখ ডলার, যা আগের বছরের তুলনায় 13 কোটি 7 লাখ ডলার বা 17.4% বেশি। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের সঙ্গে ব্যবসায় দুর্নীতিকে বড় বাধা চিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নানা প্রতিবন্ধকতা মার্কিন কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বলেও মনে করছে যুক্তরাষ্ট্র। এদিকে রেমিটেন্স প্রেরণে নতুন রেকর্ড গড়লেন প্রবাসীরা। চলতি বছরের মার্চ মাসে রেমিটেন্সে নতুন রেকর্ড হয়েছে। দেশে এসেছে 375 কোটি 50 লাখ ডলারের বেশি রেমিটেন্স, একক মাস হিসেবে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স। আর এ নিয়ে টানা 4 মাস 3 বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠালেন প্রবাসীরা। এর আগেও গত বছরের মার্চে এসেছিল 330 কোটি ডলারের রেমিটেন্স। গত ডিসেম্বর মাসে প্রবাসীরা 322 কোটি ডলার দেশে পাঠান। পরের মাস জানুয়ারিতে 317 কোটি এবং গত ফেব্রুয়ারি মাসে এসেছে 302 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গেল মার্চ মাসে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে 14%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে চলতি অর্থ বছরের শুরু থেকে এ পর্যন্ত 2621 কোটি ডলার রেমিটেন্স এসেছে। গত অর্থ বছরের একই সময় এসেছিল 2178 কোটি ডলার। এ সময় বেড়েছে 442 কোটি ডলার, যা 20.31%। গত অর্থ বছরে রেমিটেন্স বেশি এসেছিল 642 কোটি ডলার, যা 26.83%। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে দেশের নিত্যপণ্যের বাজারে। জ্বালানি তেলের পাশাপাশি প্রভাব পড়েছে ভোজ্য তেলও। মাত্র 2 দিনের ব্যবধানে খোলা ভোজ্য তেলের লিটার 7 থেকে 10 টাকা বেড়েছে। রাজধানীর বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। খুচরা পর্যায়ে 2 দিন আগেও খোলা সয়াবিনের লিটার ছিল 180 থেকে 185 টাকা, এখন বিক্রি হচ্ছে 190 থেকে 192 টাকা দরে। একইভাবে 2 দিন আগের 175 টাকার পাম অয়েলের লিটার বিক্রি হয়েছে 184 থেকে 185 টাকা দরে। অর্থাৎ মাত্র 2 দিনের ব্যবধানে লিটারের দর বেড়েছে যথাক্রমে 7 থেকে 10 ও 9 থেকে 10 টাকা। তবে সরকার নির্ধারিত দরের চেয়ে দাম আরও বেশি বেড়েছে। সবশেষ গত ডিসেম্বরে সরকার প্রতি লিটার খোলা সয়াবিন 176 ও পাম অয়েল 166 টাকা নির্ধারণ করে দেয়। জ্বালানি তেল নিয়ে আরও জাহাজ আসছে। আগামীকাল শুক্রবার 60,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে 2টি জাহাজ পৌঁছার কথা রয়েছে। এ মাসে ডিজেল নিয়ে আরও অন্তত 4টি জাহাজ আসার নিশ্চয়তা পেয়েছে সরকার। তাই ডিজেলের মজুত কমে এলেও সরকার ধরে রাখা নিয়ে আপাতত শঙ্কা দেখছে না জ্বালানি বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, এপ্রিলে ডিজেলের চাহিদা 4 লাখ টন, বর্তমানে চলমান মজুদ আছে প্রায় 1.25 লাখ টন। এর বাইরে আরও 80,000 টন ডিজেল মজুদ রয়েছে, যা চাইলে জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে। এ মাসে আরও 3.25 লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতোমধ্যে 1,65,000 থেকে 68,000 টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। বিপিসি বলছে, নিয়মিত তেল সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে 3 এপ্রিল 2টি জাহাজে 60,000 টন ডিজেল আসছে। একই কোম্পানি এ মাসে আরও 2টি জাহাজ জ্বালানি তেল সরবরাহ করবে। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1,305 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 52,434 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেং এর সূচক 354 পয়েন্ট কমে অবস্থান করছে 24,939 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই এর সূচক, এটি 41 পয়েন্ট কমে অবস্থান করছে 4,934 পয়েন্টে।
চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৯১৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১,৫১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১,৬১৮ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৪৬৬ পয়েন্টে। এবার জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ বা যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.83% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ 30 লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ 60 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এছাড়া প্রভিডেন্ট ফান্ডের সর্বোচ্চ 50% অথবা সর্বোচ্চ 50 কোটি টাকা ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ 2 কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ 5 কোটি টাকা বিনিয়োগ করতে পারবে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.82% এবং 7.5 লাখ টাকার বেশির ক্ষেত্রে 11.77%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়। 18 ও তদূর্ধ্ব বয়সে যে কোনো বাংলাদেশি নারী 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ 45 লাখ টাকা বিনিয়োগ করা যাবে 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। 5 বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর 7.5 লাখ টাকা পর্যন্ত 11.93% এবং 7.5 লাখ টাকার ঊর্ধ্বে 11.80%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর সুদের হার 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% এবং 7.5 লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে 11.80%। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশে ব্যাংকিং খাত ও পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় নিয়ে আমরা কথা বলবো ব্যাংকার ও অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাসুমের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।